আর মেদিনীপুরে চলে যাব। মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে রাস্তায়। তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই ক্ষোভ। মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অবস্থানে 10 তৃণমূল কাউন্সিলর। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? এরা কোন গোষ্ঠীর? পুরপ্রধান কোন গোষ্ঠীর? দেখো, তোকে জানিয়ে রাখি, তৃণমূলেরই যারা কাউন্সিলর তারা বসেছেন, তারা মূলত যে অভিযোগ করছেন যে পৌরপ্রধান যিনি রয়েছেন, যিনি কংগ্রেস থেকে তৃণমূলে আসার পরে পৌরপ্রধান পদে নিযুক্ত হন এবং তিনি পৌরপ্রধান হওয়ার পর থেকে কিন্তু প্রায় কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি পৌরসভা চালিয়ে যাচ্ছেন। বাকি যারা কাউন্সিলররা রয়েছেন, যারা এই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন, তাদেরকে কোনো রকম ভাবে পৌরসভা চালানোর ক্ষেত্রে সহযোগিতা করতে দেওয়া হচ্ছে না। এই কারণে মূলত আজকে তারা অভিযোগ তুলে বিক্ষোভ অবস্থানে বসেছেন এবং যতক্ষণ না দলীয়ভাবে তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে, তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তাহলে কি শোভন, কানাঘুষো কি শোনা যাচ্ছে? কংগ্রেস থেকে তৃণমূলে এসে পুরপ্রধান হয়ে গেছেন, সেটাই আসলে বড় ক্ষোভ? তৃণমূলের তরফ থেকে সেটাই জানানো হচ্ছে যে তৃণমূলের যে আদর্শ, যে নীতি, সেই আদর্শ নীতিকে তিনি মান্যতা দিচ্ছেন না এবং তৃণমূল যে সমস্ত দলের সমস্ত শ্রেণীর মানুষদেরকে নিয়ে একত্রিত হয়ে যে চলতে চান, সেই মনোভাব তার মধ্যে নেই। এই কারণে এই বিক্ষোভ এবং অবস্থান তৃণমূল কাউন্সিলরদের। বেশ, দেখা যাক কতক্ষণ তারা বিক্ষোভে থাকেন আর রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব কিভাবে দেখে। যে আমরা সবাই দলীয় কাউন্সিলর, দলীয় যে চেয়ারম্যানের বিরুদ্ধেই আমাদেরকে বলতে হচ্ছে। গুটি কয়েক কাউন্সিলরদেরকে নিয়ে কেন তিনি এভাবে গোটা মেদিনীপুরবাসীকে একটা সংকটের মুখে ফেলে দিচ্ছেন? এটা ওনাকে জবাব দিতে হবে। কয়েকটি কাউন্সিলরদের মধ্যে নিজেরা গোপন আলোচনায় তারা ঠিক করে দেয় 3 কোটি দিলে 1 কোটি ভাগ করে দেয়, 2 কোটি রেখে দেয়। সেই 2 কোটি নিজেদের যারা পেটুয়া আছে তাদেরকে অতিরিক্ত কাজ প্রদান করে। এই যে তারতম্য, বিমাতৃসুলভ আচরণ, চেয়ারম্যানের উচিত অবিলম্বে পদত্যাগ করে দেওয়া। তার কারণ সবকে নিয়ে চলার মতো মানসিকতা উনার নেই। আমি তো সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করি, আলাদাভাবে কাউকে বেশি গুরুত্ব কাউকে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। টাকা যেটা এসেছে জনসংখ্যার ভিত্তিতে তাদের ভাগ করে দেওয়া হয়েছে, কোনোভাবেই কাউকে বঞ্চিত করা হয়নি। আপনাকে পদত্যাগ করতে বলছে দল আমাকে যদি বলে দেয় আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। এবার নবান্নের খবর।